আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের একটি সুন্দর ঘটনা শোনাবো, যেখানে একজন আল্লাহওয়ালা মায়ের ছেলে বানরের সাথে বিয়ে করে। এটি একটি শিক্ষণীয় ঘটনা এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো এক গ্রামে এক বৃদ্ধ মহিলা তার ছেলের সাথে বসবাস করতেন। তিনি আল্লাহর ইবাদত করতেন এবং তার 3 জন ছেলেকে ইবাদতের শিক্ষা দিতেন। বৃদ্ধ মহিলাটির 2টি ছেলে তার কথা শুনে নামাজ পড়ত, তবে তার ছোট ছেলে ছিল খুব নেক এবং আবল তাবল কথায় মনোযোগ দিত না। বাবার মৃত্যুর পরে সে তার মায়ের দেখাশোনা করত, কারণ তার ছেলেরা তখন এত বড় হয়নি যে তারা উপার্জন করতে পারবে। সেই নেক মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করতেন এবং সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য খাবার প্রস্তুত করতেন, আর এভাবেই তাদের জীবন চলতেছিল। সময়ের সাথে সাথে বৃদ্ধ মহিলার ছেলেরা যুবক হয়ে উঠল। এই 3 জন ছেলেই ফজরের নামাজ আদায় করে সকালে জঙ্গলে কাঠ কাটতে চলে যেত। তারা যে কাজ পেত তা করে দিন পার করত। তাদের মা ছিল 5 ওয়াক্ত নামাজি এবং তাহাজ্জুদ আদায়কারী। বৃদ্ধ মহিলার 2টি ছেলে কাজে চলে যেত, তবে ছোট ছেলে তার মায়ের সাথেই থাকত, কারণ মা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি দিনরাত আল্লাহর ইবাদত করতেন। গ্রামবাসী সবাই বৃদ্ধ মহিলাকে আল্লাহওয়ালি বলে মনে করত। আর তখন বড় 2টি ছেলে ছোট ছেলেকে বলছিল, তুমি মায়ের সেবা করো, আমরা তোমার খরচ বহন করব। সে বৃদ্ধ মহিলার 3টি সন্তানই ছিল অনেক নেক। এবার সেই নেক মা মৃত্যুর আগে তার সন্তানদেরকে বিয়ে দিতে চেয়েছিলেন। একদিন বৃদ্ধ মহিলাটি জায়নামাজে বসে ভাবতে লাগলেন, আমার ছেলেগুলোর সাথে তাদের বিয়ে সম্পর্কে কথা বলা উচিত। আর সে কারণেই তিনি তার সন্তানদেরকে ডাকলেন এবং বলতে লাগলেন, বাবারা, আমার জীবনের কোনো গ্যারান্টি নেই, তাই আমি চাই তোমরা বিয়ে করে ফেলো। আর আমি বৃদ্ধ হওয়ার কারণে তোমাদের জন্য মেয়ে তালাশ করতে পারছি না, তাই তোমাদেরকেই তোমাদের স্ত্রী খুঁজে বের করতে হবে। আর সে কারণেই সেই 3 জন ভাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো এবং তারা তাদের মাকে বলতে লাগলো, মা, আমরা আমাদের জন্য কিভাবে স্ত্রী খুঁজবো? ছোট ছেলে নাসির বলতে লাগলো, মা, তুমি যদি নিজেই আমাদের জন্য স্ত্রী খোঁজ করো তাহলে সেটাই উত্তম হবে। নাসিরের বাকি 2 জন ভাইও এই কথাই বলতে লাগলো যে আপনি আমাদের জন্য স্ত্রী খোঁজ করুন। আল্লাহওয়ালি বৃদ্ধ মহিলাটি তার ছেলেদের কথা শুনে বলতে লাগলো, বাবারা, আমি এত বৃদ্ধ হয়ে গিয়েছি যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়ে গেছে। আর তোমরা যদি বিয়ে না করো তাহলে তো আমি এমনিতেই মারা যাব এবং তোমাদের সুখী জীবন দেখতে পারবো না, এবং তখন আমি আমার রবের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? ছেলেগুলো বলতে লাগলো, মা, আমরা আমাদের জন্য কিভাবে স্ত্রী খোঁজ করব? তখন বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, সর্বপ্রথম তোমরা তোমাদের কুড়াল তুলে বাইরের গাছগুলোর ডাল কাটা শুরু করো। যার ডাল যে পাশে পড়বে সেই পাশে তাদের স্ত্রী খোঁজ করতে চলে যাবে। ছেলেগুলো তাদের মায়ের অনেক ভক্ত ছিল, আর সে কারণেই বলতে লাগলো, মা, তুমি যেমন বলবে আমরা তেমনটাই করব। আল্লাহওয়ালি বৃদ্ধ মহিলাটি তার সবচেয়ে বড় ছেলেকে বলল, এখন তুমি কাটা শুরু করো। বড় ছেলে কুড়াল তুলে জোরে সোরে ডাল কাটতে লাগলো, আর বাকি 2 জন ভাই চুপ করে তার দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ পরিশ্রম করার পরে সে ডালটিকে কাটতে সফল হলো এবং সেই ডালটি একটি গ্রামের দিকে মুখ হয়েছিল। আর সে কারণেই সেই ছেলেটি বলতে লাগলো, মা, এই ডালটি এই গ্রামের দিকে ইশারা করতেছে, তাই আমি অতি দ্রুত সেই গ্রাম থেকে আমার জন্য স্ত্রী তালাশ করে নিব। এইবার বৃদ্ধ মহিলাটি তার দ্বিতীয় সন্তানকে কুড়াল দিয়ে বলল, এবার তোমার পালা। ফলে দ্বিতীয় সন্তানটিও কুড়াল দিয়ে কাট কাটতে শুরু করলো, আর সে কারণেই সেই ডালটি তার গ্রামের মধ্যেই পড়ে রইল। ছেলেটা অনেক অবাক হলো, এই ভেবে যে এই ডালটি কি করে জানে যে এই বস্তির মধ্যেই একটি মেয়ে রয়েছে যাকে আমি খুবই পছন্দ করি। এবার তো আমি সেই মেয়েটিকে বিয়ে করে দ্রুত আমার বাড়িতে নিয়ে আসব। এবার কাঠ কাটার পালা সবচেয়ে ছোট ছেলে নাসিরের। যে কাঠটিকে নাসির কাটতে লাগলো সেই কাঠটি বেশি শক্ত ছিল না। ডালটি দ্রুত কেটে মাটিতে পড়ে গেল এবং এটিকে দেখে তার 2 জন ভাই হাসতে লাগলো এবং তারা বলতে লাগলো, তুমি কি এই জঙ্গলে বসে তোমার স্ত্রী তলব করবে? কেননা তোমার ডাল তো জঙ্গলের মধ্যেই পড়ে রয়েছে। এখন যাও, গিয়ে কোনো ছাগল অথবা কোনো বাঘ অথবা কোনো পশুকে বিয়ে করে নিয়ে আসো। এই বলে তারা 2 জন হাসতে লাগলো, আর তাদের হাসি দেখে তবে নাসির অনেক দুঃখী হয়ে গেল। কিন্তু মহিলাটি তার 2 জন বড় ছেলেকে চুপ করালো এবং নাসিরকে বলল, বাবা, এখন তুমি কি বলো? নাসির বলতে লাগলো, আমি আর কি বলবো মা, হয়তোবা এতেই আমার মঙ্গল রয়েছে। এরপর বৃদ্ধ মহিলাটি তার ছেলেদেরকে বলতে লাগলো, আমি তোমাদের সকলের জন্য দোয়া করব, তোমরা যেন সফল হও। এরপরে 3 জন ছেলে তার মাকে জড়িয়ে ধরলো। এরপরে মহিলাটি বলল, বাবারা, এখন তোমরা তোমাদের উদ্দেশ্যে চলে যাও, আমি তোমাদের জন্য বাড়িতে অপেক্ষা করব। এরপরে সেই 3 জন ছেলে যেতে লাগলো এবং মহিলাটি তাদের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর মহিলাটি বাড়ি ফেরত এসে আল্লাহর ইবাদত করতে লাগলো। এবার সবচেয়ে ছোট ছেলে নাসির জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে সে অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরতে লাগলো। জঙ্গলের মধ্যে সে কাউকেই দেখতে পেল না। তার হিম্মত উত্তম ছিল। সে জঙ্গলের মধ্যেই চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছিল। এবার
তার অনেক ক্ষুধাও লেগেছিল। জঙ্গলের একটু সামনে গেলেই নাসির একটি কুঁড়ের ঘর দেখতে পেল। কুঁড়ের ঘরটিকে দেখে নাসিরের চেহারায় হাসি ফুটে উঠল। সে ঘরটির দিকে এগোতে লাগলো এবং ঘরটির কাছে গেলে সেখানে গিয়ে দেখলো কুঁড়ের ঘরটির ভেতর অনেক সুন্দর এবং পরিষ্কার ছিল। হঠাৎ করে পাশে দেখলো একটি বানর বসে রয়েছে। নাসির সেই কুঁড়ঘরটির ভেতরে বানরটি ব্যতীত আর কোনো কিছুই দেখতে পেল না। নাসির নিজেই ভাবতে লাগলো এখানে তো কোনো মানুষই নেই। এটি শুনে বানরটি লাফাতে লাফাতে নাসিরের কাছে এলো এবং বলতে লাগলো, তুমি কিভাবে বলতে পারলে যে এখানে কেউ নেই? আমি তো এখানে উপস্থিত রয়েছি। নাসির যখন সেই বানরটিকে কথা বলতে দেখলো তখন সে অবাক হয়ে গেল। বানরটি গুরুত্ব সহকারে নাসিরের দিকে তাকিয়েই ছিল। নাসির বানরটিকে বলল, তুমি তো মানুষ নয়, তারপরও কিভাবে কথা বলছো? বানরটি নাসিরকে বলল, তুমি কে এবং এত রাতে জঙ্গলে কি করো, তাও আবার একা? এরপর নাসির বানরটিকে সকল ঘটনা বলতে লাগলো যে আমি তো জঙ্গলে আমার স্ত্রী খোঁজ করতে এসেছিলাম। বানরটি বলতে লাগলো, তোমার কি বিশ্বাস রয়েছে যে তুমি জঙ্গলের মধ্যে তোমার স্ত্রীকে খুঁজে পাবে? বানরটি এই প্রশ্ন শুনে তখন নাসির বলতে লাগলো, আমি আমার রবের উপর পরিপূর্ণ বিশ্বাস করি। আমার বিশ্বাস যে আমি এই জঙ্গলে আমার স্ত্রীকে খুঁজে পাবো। তবে এখনো পর্যন্ত এই জঙ্গলের মধ্যে আমি কোনো মানুষকে দেখতে পাইনি। তখন সেই বানরটি দ্রুত করে বলতে লাগলো, যদি তুমি চাও তাহলে আমি তোমার স্ত্রী হতে পারি। নাসির বানরটির এই কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, বাদ দাও, তুমি তো মানুষ নয়, তুমি তো একটি বানর। এই কথাটি শুনে বানরটি বলতে লাগলো, তুমি কি বানরের চমক দেখতে চাও? তাহলে এখন দেখো। এরপরে সেই বানরটি নাসিরকে চা বানিয়ে খাওয়ালো এবং এরপর সূরা আর রহমান পাঠ করতে লাগলো। নাসির এবার সেই বানরটিকে মানুষের মতো আচরণ করতে দেখে তখন নাসির অবাক হয়ে গেল। তবে এখনো সেই বানরটি তেলাওয়াত করছিল। নাসির কিছুই বুঝতে পারছিল না। এরপর নাসির বানরটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে এবং তুমি মানুষের মতো কথা কি করে বলতে পারো? নাসিরের এই কথা শোনার পরে সেই বানরটি চিৎকার করে কান্না করতে লাগলো। আর নাসির তখন বানরটিকে বলতে লাগলো, তুমি কান্না করিও না, শুধু বলো যে ঘটনাটি কি। তখন বানরটি বলতে লাগলো, তুমি আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করিও না, সঠিক সময় আসলে আমি তোমাকে সকল কিছু জানিয়ে দিব। নাসির বলল, ঠিক আছে, যখন তোমার মন চাইবে তখন তুমি আমাকে বলে দিও। এরপরে নাসির বলল, আমি তোমাকে আমার স্ত্রী বানানোর জন্য রাজি আছি। এরপরে বানরটি এই কথা শুনে অনেক খুশি হয়ে গেল। সকাল হলে নাসির বাড়িতে ফিরে আসলো এবং তার ভাইগুলো বাড়িতে ফেরত এসেছিল। আল্লাহওয়ালা বৃদ্ধ মহিলাটি তার সন্তানদেরকে বলতে লাগলো, তোমরা কি তোমাদের উদ্দেশ্যে সফল হয়েছ? বৃদ্ধ মহিলাটির বড় ছেলে দুটি তাদের মাকে সকল কিছু বলে দিল। তবে মহিলাটির ছোট ছেলে নাসির চুপ করেই রইল। নাসিরকে এভাবে চুপ করে থাকতে দেখে তার বড় ভাই হাসি ঠাট্টা করতে লাগলো। সে বলতে লাগলো, আমাদের ছোট ভাইয়ের স্ত্রীর লম্বা লম্বা কান এবং লম্বা লম্বা দাঁত রয়েছে, তাই সে বলতে লজ্জা পাচ্ছে। তখন নাসির বলতে লাগলো, আমার স্ত্রী অনেক সুন্দরী এবং সবচেয়ে বড় বিষয় হলো সে কুরআনের হাফেজ। তার ভাইগুলো অবাক হয়ে বলতে লাগলো, সে আবার কোথাকার রাজকুমারী নাকি? নাসির বলতে লাগলো, ভাই এমনটাই মনে করুন, যখন সে সূরা আর রহমান পাঠ করে তখন আমি অনেক শান্তি পাই। নাসিরের কথা শুনে তার দুজন ভাই চুপ হয়ে গেল, কেননা তাদের স্ত্রী গরিব ঘরের মেয়ে ছিল। এরপরে কিছুদিন অতিবাহিত হলে বৃদ্ধ মহিলাটি তার সন্তানদেরকে কাছে ডাকলো এবং বলতে লাগলো, বাবারা, আমি দেখতে চাই তোমাদের স্ত্রীগুলো কেমন ভাবে বাড়ি সামলায় এবং তাদের আচরণ কেমন। তাই তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাও এবং তাদেরকে আমার জন্য একটি করে রুটি বানাতে বলো। মায়ের কথা শুনে বড় দুই ভাই রাজি হয়ে গেল। তবে নাসির চুপ করেই রইল। বড় ভাই বলতে লাগলো, মা, ছোট ভাই নাসিরের স্ত্রী তো শিক্ষিত, সে কি করে রুটি বানাতে পারবে? তবে নাসির এই কথা চিন্তা করে পেরেশান ছিল যে বানর কিভাবে রুটি বানাবে। তারপরেও সে তার মায়ের কথায় রাজি হয়ে গেল। এবার তিনজন ভাই আবার বাড়ি থেকে বের হয়ে গেল। নাসির দ্রুত করে সেই বানরের কুঁড়ের ঘরে চলে গেল। সেই সময় বানরটি বসে সূরা আর রহমান পাঠ করেছিল। যখন বানরটি নাসিরকে দেখলো তখন অনেক খুশি হয়ে গেল এবং বানরটি বলতে লাগলো, আমার বিশ্বাস যে তুমি অবশ্যই এখানে আসবে, তবে তুমি এত চিন্তিত কেন? বানরটির কথা শুনে তখন নাসির বলতে লাগলো, আমাদের তিনজন ভাইকে আমাদের মা বলছেন আমরা যেন ওনার জন্য আমাদের স্ত্রীর কাছ থেকে রুটি বানিয়ে নিয়ে যাই। তবে তুমি কি রুটি বানাতে পারবে? তুমি তো একটি বানর। তখন বানরটি বলতে লাগলো, তবে আমি তো রুটি বানাতে পারি। নাসির অবাক হয়ে বানরটির দিকে তাকিয়ে থাকলো। এরপরে বানরটি পাশে থাকা টেবিলে শব্দ করতে লাগলো, যার আওয়াজ শুনে কিছু পাখি চলে এলো। বানরটি পাখিগুলোকে বলতে লাগলো, তোমরা আশেপাশের ফসল থেকে আমার জন্য কিছু রেশন জোগাড় করে নিয়ে আসো। এটা শোনার পরে পাখিগুলো উড়ে চলে গেল এবং নাসির এই সকল কিছু দেখে অবাক হয়ে তাকিয়েই ছিল। কিছুক্ষণ পর সেই পাখিগুলো মুখের মধ্যে ফসল নিয়ে বানরটির কাছে ফেরত আসলো। বানরটি ফসলগুলোকে দেখে অনেক খুশি হয়ে গেল। এবার বানরটি সেই ফসলগুলোকে পিষে ফেললো এবং তা দিয়ে আটা বানিয়ে ফেললো। এই সকল কিছু দেখে নিজের চোখের পলক বন্ধ করতে ভুলে গেল নাসির এবং সে ভাবতে লাগলো,
এই বানরটি এত কাজ কিভাবে করে। এরপর বানরটি দ্রুত করে রুটি বানিয়ে ফেললো। নাসির অনেক খুশি হয়ে গেল এবং বলল, তুমি তো চমক দেখিয়ে দিলে। বানরটি বলতে লাগলো, এই রুটি নিয়ে চলে যাও এবং তোমার মাকে খাইয়ে দাও। আমি আশা করি তোমার মা এই রুটিকে অবশ্যই পছন্দ করবেন। নাসির রুটি বানিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। বাকি ভাইগুলো রুটি বানিয়ে উপস্থিত হয়েছিল। সর্বপ্রথম বড় ভাই তার রুটি নিয়ে তার মায়ের সামনে উপস্থিত হলো। আল্লাহ ওলি বৃদ্ধ মহিলাটি রুটিকে দেখে অনেক খুশি হয়ে গেল এবং বলতে লাগলো, আমার বড় স্ত্রী বাড়ি সামলাতে পারবে। এরপর দ্বিতীয় ছেলেটিও রুটি উপস্থিত করলে সেই রুটি একটু মোটা ছিল। আল্লাহ ওলি বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, আমার স্ত্রীও বাড়ি সামলে নিবে। এরপরে নাসির রুটি উপস্থিত করলো। বানরের হাতে রুটি ছোট ছিল এবং অনেক সাদা ছিল। রুটিকে দেখে আল্লাহ ওলি বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, তোমার স্ত্রী তো অনেক নেক এবং রুটি কি তোমার স্ত্রী বানিয়েছে? তখন নাসির বলতে লাগলো, হ্যাঁ মা, সে নিজের হাতেই রুটি বানিয়েছে। এরপরে মহিলাটি বলতে লাগলো, আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমার তিনজনের স্ত্রী অনেক ভালো এবং তারা বাড়িকে সামলে নিতে পারবে। এরপরে সেই বৃদ্ধ মহিলাটি তার সন্তানদেরকে বলতে লাগলো, আপন আপন স্ত্রীর কাছে যাও এবং আমার জন্য কাপড় সেলাই করে নিয়ে আসো, যাতে করে আমি জানতে পারি যে তোমাদের স্ত্রীগুলো বাড়ির সেরা ফেটা কাপড় সেলাই করতে পারবে কিনা। যদি তা সেলাই করতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে তারা গরিবী অবস্থাতেও দিন অতিবাহিত করতে পারবে। বড় ছেলে দুটি বলতে লাগলো, জি মা, অবশ্যই, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের এই কাজে সফল করবেন। মহিলাটি তার তৃতীয় ছেলে নাসিরকে দেখে বলল, বাবা, তুমি চুপ করে আসো কেন? তুমি এত চিন্তিত রয়েছো কেন? নাসির বলতে লাগলো, তেমন কিছুই না মা, তুমি যা বলবে আমি তাই করব। এরপরে তিনজন ভাই আবার বাড়ি থেকে বের হয়ে আপন আপন স্ত্রীর কাছে চলে গেল। নাসির আবার উদাসীন চেহারা নিয়ে বানরের কাছে উপস্থিত হলো। বানর নাসিরের দুঃখী চেহারা দেখে বলল, এবার আবার কি হলো? আবার নাসির যখন ঘটনা খুলে বলল, তখন বানরটি বলতে লাগলো, বাস, এতটুকু কথার জন্য তুমি চিন্তিত হয়ে আসো? আমার উপস্থিতিতে তোমার চিন্তা করতে হবে না। এই কথা বলে বানরটি আবার ঘন্টা বাজালো। পাখিগুলো আবারও চলে এলো। বানরটি পাখিগুলোকে বলল, আমার জন্য রেশমের সুতা নিয়ে আসো। এরপরে পাখিগুলো চলে গেল এবং কিছুক্ষণ পরে রেশমি সুতা নিয়ে এলো। এরপরে বানরটি একটি রুমাল বানালো এবং তা একটি বক্সের মধ্যে রেখে দিল। নাসির সেই বক্সটিকে নিয়ে তার মায়ের কাছে চলে এলো। তার দুজন ভাইও সেখানে উপস্থিত ছিল। বৃদ্ধ মহিলাটি তার তিনজন ছেলেকে বলতে লাগলো, দেখাও কি নিয়ে এসেছো। সর্বপ্রথম বড় ছেলে কাপড় দেখালো। তবে মহিলাটি তার বড় ছেলের স্ত্রীর হাতে বানানো রুমাল দেখে খুব একটা খুশি হলো না, কেননা সেই রুমালের কিছু কিছু জায়গায় ফাটা ছিল। বৃদ্ধ মহিলাটির কথা শুনে বড় ছেলে চিন্তিত হয়ে পড়ল। এরপর দ্বিতীয় ছেলেটিও একটি রুমাল বের করে দিল। সেই রুমালটিও রেশমি সুতার ছিল। এরপরে নাসির একটি বক্স বের করে তার মাকে দিয়ে দিল, যা দেখার পর বাকি দুজন ভাই হাসতে লাগলো এবং বলতে লাগলো, হে আমাদের প্রিয় ছোট ভাই, আমার মনে হয় তোমার স্ত্রী তোমার সাথে মজা করছে। মা তো কাপড় সেলাই করে নিয়ে আসতে বলছিল, আর তুমি একটি বক্স নিয়ে এসেছো। এই কথা বলে তারা তখন হাসতে লাগলো। তবে তাদের মা তাদেরকে ধমক দিয়ে বলতে লাগলো, কতবার বলছি, যারা বেশি হাসেন তাদেরকে মানুষ দাম দেয় না। যাও, তোমরা দুজন গিয়ে নামাজের জন্য রেডি হও। যখন বৃদ্ধ মহিলাটি সেই বক্সটি খুলল, তখন সেখান থেকে একটি সুন্দর রেশমির রুমাল পেল। বাকি দুজন ভাই রুমালটিকে দেখে একদম চুপ হয়ে গেল এবং বৃদ্ধ মহিলাটি অনেক খুশি হয়ে গেল। বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, বাবা, তোমার স্ত্রী তোমার সকল সুখ দুঃখে তোমার সাথেই থাকবে। নাসির তার মায়ের কথা শুনে সান্ত্বনা পেল। এরপরে কিছুদিন অতিবাহিত হলে সে বৃদ্ধ মহিলাটি তার বড় দুজন ছেলেকে বিয়ে করিয়ে দিল। এরপর যখন নাসিরের পালা এলো, তখন তার মা বলতে লাগলো, বাবা, তোমাকে আমি অনুমতি দিচ্ছি, তুমি তোমার স্ত্রীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসো। নাসির যখন সে কুরের ঘরে বানরটিকে বিয়ে করতে গেল, তখন সেই বানরটি আগে থেকে সেজেগুজে তৈরি ছিল। যে মৌলবী বিয়ে করাতে এসেছিল সে তাদেরকে দেখে অবাক হয়ে গেল এবং সে ভাবতে লাগলো, একটি মানুষের বিয়ে একটি বানরের সাথে কি করে হতে পারে। এরপর মৌলবী বেশি জিজ্ঞাসাবাদ না করে তাদেরকে বিয়ে করিয়ে দিল। এরপরে বানরটি হিজাব পরিধান করে নিল। এরপর নাসির তাকে গাড়ির মধ্যে বসিয়ে বাড়ির দিকে নিয়ে আসতে লাগলো। বানরটি বলতে লাগলো, তোমার বাড়ির মানুষজন কি আমাকে কবুল করে নিবে? সে বলতে লাগলো, তুমি অনেক নেক মেয়ে এবং তুমি সূরা আর রহমান অনেক সুন্দর করে পাঠ করতে পারো, তাই অবশ্যই আমার বাড়ির মানুষজন তোমাকে কবুল করবে। এটি শুনে বানরটি অনেক খুশি হয়ে গেল। নাসির যখন তার স্ত্রীকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো, তখন তার ভাই এবং ভাবিগুলো তাদেরকে দেখে অনেক হাসাহাসি করতে লাগলো। ভাইগুলো বলতে লাগলো, আমাদের ভাই তো বানরকে বিয়ে করে নিয়ে এসেছে। বৃদ্ধ মহিলাটি চুপ করে সকল কিছু দেখতেছিল। বড় ভাই বলতে লাগলো, আমাদের ভাই যখন জঙ্গলে কিছু খুঁজতে গিয়েছিল তখন এমন কিছুই পাবে, আর এটাই আমি আশা করছিলাম। অন্য ভাই বলতে লাগলো,
নাসির, তুমি তো বলছিলে তোমার স্ত্রী কোনো রাজকুমারী। এরপরে বৃদ্ধ মহিলাটি যখন লক্ষ্য করে বানরটির দিকে তাকালো, তখন সে তার বাকি ছেলেদেরকে চুপ করে থাকতে বলল। বানরটি চুপ করে সকল কিছু শুনতেছিল এবং তার চোখে পানিও চলে এলো। সে নিজেকেই অনেক দোষী মনে করতে লাগলো আর মনে করতে লাগলো আমার কারণে নাসিরকে এত কিছু শুনতে হচ্ছে। বৃদ্ধ মহিলাটি এরপরে বানরটিকে রুমের ভিতরে নিয়ে গেল। সকলেই আপন আপন রুমের মধ্যে চলে গেল। সকলেই যখন রুমের ভেতরে চলে গেল, তখন বৃদ্ধ মহিলাটি তার রুমে গিয়ে ইবাদত করতে লাগলো। এরপরে তিনি হাতে তাসবিহ নিয়ে আঙ্গিনায় চলে এলো। এরপর তিনি হালকা হালকা আওয়াজে সূরা আর রহমান পাঠ করার শব্দ শুনতে পেল। বৃদ্ধ মহিলাটি সেই আওয়াজের পিছু হাঁটতে লাগলো। সেই আওয়াজটি নাসিরের রুম থেকেই আসছিল। বৃদ্ধ মহিলাটি শুনতে পেল যে বানরটি হিজাব পরিধান করে সূরা আর রহমান পাঠ করছিল। বৃদ্ধ মহিলাটি সেই ভেবে অনেক অবাক হয়ে গেল যে বানরটি মানুষের মতো কিভাবে সূরা আর রহমান পাঠ করতেছে। এবার বৃদ্ধ মহিলাটি বানরটির সম্পর্কে জানতে পারলো। বৃদ্ধ মহিলাটি এবার সকালে তার 3 জন ছেলেকে ডেকে বলল, তোমরা মুহূর্ত করে নিয়েছো, তবে আমি চাই তোমরা যেন গ্রামবাসীদেরকে দাওয়াত দিয়ে খাইয়ে দাও। এরপরে বৃদ্ধ মহিলাটি তার ছোট ছেলে নাসিরকে খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়ে দিল। নাসির সকল দায়িত্ব নিয়ে খাবার বানানো শুরু করে দিল। বানরটিও এরপর নাসিরের সাহায্য করতে লাগলো। নাসির এরপর জঙ্গলের দিকে কাঠ সংগ্রহ করার জন্য চলে গেল। তখন বানরটিও বলল, আমিও তোমার সঙ্গে যাব। এরপর দুজনে জঙ্গলের দিকে চলে গেল। রাস্তার মধ্যে তারা একটি লম্বা এবং মোটা ব্যক্তিকে দেখতে পেল। নাসির সেই ব্যক্তিকে দেখে সুবিধার মনে করলো না। এই কথা চিন্তা করতে না করতেই সেই ব্যক্তি তাদের সামনে এসে পড়ল এবং বলতে লাগলো, বাহ, কি চমৎকার মানুষ এবং বানরের জুটি। এরপর সেই মোটা ব্যক্তি বানরটিকে তুলে নদীর মধ্যে ফেলে দিল, যার ফলে নাসির রাগান্বিত হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি করছো? তুমি আমার বউকে কে নদীর ভিতরে ফেলে দিলে? তখন সেই ব্যক্তি বলতে লাগলো, আচ্ছা আচ্ছা, এই বানরটি কি তোমার স্ত্রী নাকি? আমাকে তাহলে তাকে নদীতে না ফেলে তোমার কোলেতে ফেলে দেওয়া উচিত ছিল। এই বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আর তখনই নাসির দুঃখী হয়ে নদীর পাশে বসে থাকলো এবং তার বউকে খোঁজার চেষ্টা করতে লাগলো। তবে সে কোথাও বানরটিকে খুঁজে পাচ্ছিলই না। এবার সে নিজেকেই দোষ দিতে লাগলো এবং বলতে লাগলো, আমার প্রিয় বানর, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর সে আস্তে আস্তে হাঁটতে লাগলো। একটু সামনে গেলেই সে একটি অতি সুন্দরী মেয়েকে দেখতে পেল, আর যাকে দেখে সে অবাক হয়ে গেল। সে মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কে এবং তুমি এ সময় এখানে কি করতেছ? তখন মহিলাটি বলতে লাগলো, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সেই বানর। নাসির তখন অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি কি করে আমার স্ত্রী হতে পারো? তুমি তো একটি অতি সুন্দরী যুবতী মেয়ে। এরপরে সুন্দরী মেয়েটি বলতে লাগলো, আগে তুমি আমার কাছে এসে বসো, আমি তোমাকে সকল ঘটনা খুলে বলতেছি। এরপরে সেই মেয়েটি বলতে লাগলো, আমি একটি গরিব ঘরের মেয়ে। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আমার বাবা মসজিদে ঝাড়ু দিতেন। মসজিদে বাচ্চাদের কোরআন পাঠ করা দেখে তিনি আমাকেও সেখানে ভর্তি করিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। এরপরে তিনি আমাকে প্রতিনিয়ত সেখানে নিয়ে যেত। তবে একদিন হঠাৎ করেই আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। তাই আমি এরপর থেকে একাই মসজিদে যেতে শুরু করলাম। আমাদের গ্রামের মধ্যে একজন হিন্দু ব্যক্তি ছিল, যিনি কালো জাদু করতে পারতেন। সে আমাকে পছন্দ করত এবং আমাকে বিয়ে করতে চাচ্ছিল। তবে আমি যখন তাকে না করছিলাম, তখন সে আমার এই অবস্থা করে দিয়েছিল এবং আমাকে বানরে পরিণত করে দিয়েছিল। যখন আমি মসজিদে যেতেছিলাম, তখন রাস্তার মধ্যে আমি অতি সুন্দর একটি ময়ূর দেখতে পেলাম। সেই পাখিটি আমার অনেক ভালো লেগেছিল। এরপরে আমি সেই পাখিটিকে ধরার চেষ্টা করতে লাগলাম এবং তাকে ধরার চেষ্টা করতে করতে আমি একটি জঙ্গলের ভেতরে গিয়ে পৌঁছালাম। সেই পাখিটি সেই হিন্দু ব্যক্তির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সেই ব্যক্তি আমাকে বলতে লাগলো, যদি তোমার এই পাখিটি পছন্দ হয়ে থাকে, তাহলে আমি তোমাকে এর চেয়েও সুন্দরী পাখি এনে দিতে পারবো। আর এতে আমি অনেক খুশি হয়ে গেলাম। এরপর সেই হিন্দু ব্যক্তি আমাকে বলতে লাগলো যে এই কুরের ঘটির ভেতরে প্রবেশ করো এবং সেখান থেকে যে ইচ্ছা পাখিটি নিয়ে নাও। তবে আমি যখন সেই কুরের ঘটির ভেতরে প্রবেশ করলাম, তখন সে বাহির থেকে দরজা বন্ধ করে দিল। আমি অনেক জোরে সোরে চিৎকার করতে লাগলাম। তবে আমার আওয়াজ শোনার মতো তখন সেখানে কেউই ছিল না। কখনো কখনো সেই হিন্দু ব্যক্তি সেখানে আসতো এবং আমাকে বিয়ে করার কথা বলতো। তবে আমি তাকে বলতাম, তুমি হিন্দু এবং আমি মুসলমান, আমাদের বিয়ে কখনোই হতে পারে না এবং আমি তোমাকে কখনোই বিয়ে করব না। এতে করে রাগান্বিত হয়ে কালো জাদু করে আমাকে বানরে পরিণত করে দিল। এরপর সে বলতে লাগলো, তুমি আমার শক্তি সম্পর্কে জানো না, আর এরপরে আমি ব্যতীত কেউ তোমাকে ঠিক করতে পারবে না। এরপর সেখান থেকে সে চলে যায়। এরপর আমি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ইয়া আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো।
এবং কোন নেক বান্দাকে পাঠিয়ে দাও আমার সাহায্য করার জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার কাছে পাঠিয়ে দিল। তুমি আসলেই অনেক নেক ব্যক্তি, তা না হলে কখনোই কোনো ব্যক্তি একটি বানরকে বিয়ে করতে চাইবে নাকি? তবে তুমি আমাকে বিয়ে করে আমাকে দণ্ড করে দিয়েছ। এরপর সেই হিন্দু ব্যক্তিটি যখন আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিল, তখন তার স্পর্শে আমি মানুষে পরিণত হয়ে গিয়েছিলাম, আর এখন আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। এই সকল কিছু দেখে এবং শুনে নাসির অনেক খুশি হয়ে গেল। সে তার স্ত্রী সহ কিছু কাঠ নিয়ে বাড়িতে ফেরত আসলো। এরপর যখন সকলেই তাদেরকে দেখলো, তখন সকলেই অবাক হয়ে গেল। নাসির যখন সকল ঘটনা তার মাকে জানালো, তখন তার মা অনেক খুশি হয়ে গেল, কেননা তিনি তো আগে থেকেই তার সম্পর্কে জানতো। নাসিরের ভাইগুলো বলতে লাগলো, তুমি মিথ্যা কথা বলছো, মানুষের সামনে বেইজ্জতি না হওয়ার কারণে তুমি বানরটিকে লুকিয়ে রেখেছো। এরপরে বৃদ্ধ মহিলাটি তার বড় সন্তানগুলোকে চুপ করিয়ে দিল। এরপর সেই মেয়েটির সকল ঘটনা বলতে লাগলো। গ্রামের মানুষজন নাসিরের স্ত্রীকে দেখে অনেক খুশি হয়ে গেল এবং তারা বলতে লাগলো, নাসিরের স্ত্রী এই গ্রামে থেকে আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দিবে। একদিন সেই মেয়েটি নাসিরকে নিয়ে তার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে যেতে লাগলো। রাস্তায় সেই মেয়েটির পিপাসা লাগলো। নাসির তাকে বলল, তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। হঠাৎ করে সেই হিন্দু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে গেল। সে যখন সেই মেয়েটিকে দেখলো, তখন সে তাকে টেনে গাছের পিছনে নিয়ে গেল। নাসির যখন তার স্ত্রীকে খুঁজে পেল না, তখন সে চিৎকার করতে লাগলো। খুঁজতে খুঁজতে সে যখন গাছের পিছনে গেল, তখন সে দেখতে পেল সেই হিন্দু ব্যক্তিটি তার স্ত্রীকে ধরে রেখেছে। নাসির যখন তার স্ত্রীকে রক্ষা করার চেষ্টা করলো, তখন সেই হিন্দু ব্যক্তি তাদেরকে একটি জালে বন্দী করে চলে গেল। নাসিরের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। এরপরে অনেকগুলো ইঁদুর সেখানে চলে এলো এবং সে জালটিকে দাঁত দিয়ে কেটে ফেললো। এবার নাসির এবং তার স্ত্রী মুক্ত হয়ে গেল। ইঁদুরগুলো সে জালটিকে একটি গর্তের উপরে ফেলে দিল। হিন্দু ব্যক্তি যখন দেখলো যে জালের মধ্যে কেউই নেই, তখন সে রাগান্বিত হয়ে জালটিকে ধরতে গেল, তবে শেষে গর্তের মধ্যেই পড়ে গেল। এরপরে সেখানে আল্লাহওয়ালী বৃদ্ধ মহিলাটি চলে এলো। হিন্দু ব্যক্তিটি সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করলেও তিনি তখন সে জায়গা থেকে বের হতে পারলো না। এরপরে বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, আল্লাহ পাক কোনো মুসলমানকে অমুসলিমের সামনে নিচু হতে দেন না। তুমি তো এই মেয়েটিকে নিচু করে রাখতে চেয়েছিলে, আল্লাহ পাক তোমাকে নিচু করে ওখানে ফেলে রেখেছে। তারপর তারা তিনজন সেই হিন্দু ব্যক্তিটিকে সেখানে রেখে চলে গেল। এরপরে সেই নেক বৃদ্ধ মহিলাটি তাদের দুজনকে নিয়ে সেই মেয়েটির বাবার সামনে উপস্থিত হলো। সেই মেয়েটির বাবা মা যখন তাদেরকে দেখলো, তখন তারা অনেক খুশি হয়ে গেল এবং এরপর মেয়েটি তার বাবা মাকে সকল ঘটনা খুলে বলল, যার ফলে তার বাবা মা খুশি হয়ে শুকরিয়া আদায় করলো। এরপরে সেই বৃদ্ধ মহিলাটি তাদের তিনজন সন্তান এবং স্ত্রীকে নিয়ে হাসি খুশি দিন যাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।